তোমাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে সকালবেলা সোনুকে দেখে একটা ডান্স করিয়েছিলাম, এর জন্য একটু রেডি করেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি। আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। আমরা যাচ্ছি সোনার স্কুলে, সকাল 8:30 বাজে। সোনার স্কুলে হয়তো প্রোগ্রাম আছে, কিন্তু সোনার এবার কোনো প্রোগ্রামের নাম নেই। আগেবারও ছিল না, এবারও নেই। তো দেখা যাক স্কুলে কী কী প্রোগ্রাম হবে। তো চলো, আরেকটাকে সময়কে কয়েকটা ডান্স করালাম। তো ওগুলো দেখে নিও ইনস্টাগ্রামে, ফেসবুকে আর ইউটিউবে একটা শুধু পোস্ট করেছি। তো চলো এখন আমরা যা। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। দুটা পর যা। হ্যাঁ like the strength of working together as one. And now, as the beats of the march begin to resonate through the ground, let us turn our attention towards our proud contingent, ready to march forward with confidence and dignity. Leading the contingent with command, confidence, and precision is our commander Himanshu Roy. Following him is Pritika Mandal, and is Deep Roy. Indeed, ma'am. Every step they take today is a reflection of the value Of today's August gathering, we will request everyone to stand in attention and start the national anthem. देखो ना देखो, हाँ सैल्यूट। Is closer to stronger and better India. এখন তো আমি আর সোনার স্কুলে রোজ দিন আসি না, যার জন্য সবার সাথে আর দেখা হয় না। তো আজকে স্কুলে গিয়ে এই যে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, আর কেউ আজকে আসেনি। তো তারপরে কিন্তু ওই যে বাচ্চাদের ডান্সের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সবাইকে এত ভালো লাগছিল কি বলবো, সত্যি সবাইকে খুব সুন্দর দেখা যাচ্ছিল, আর সুন্দর হয়েছে এদের ডান্সগুলো, সত্যি অসাধারণ লাগছিল। তবে একটু মন খারাপ হচ্ছিল যে সোনাদেরকে দিয়ে এবার কোনো কিছুই করায়নি। আগের বারেও কিছু করায়নি, এবারেও কিছু করায়নি। এই জিনিসটা একটু মন খারাপ লাগছে আমাদের সবারই, যারা যারা নার্সারিতে পড়ে আর কি। আর এদিকে প্রি নার্সারির বাচ্চাদেরকে দিয়ে এত সুন্দর একটা ডান্স করিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু একটু তো মন খারাপ লাগছে আমাদের, কারণ আমাদের বাচ্চাগুলোকে দিয়ে কোনো প্রোগ্রামেই কোনো কিছুতেই নাম নেয়নি। এই জিনিসটা সত্যি বারবারই বলছি, কারণ আমার ভীষণ খারাপ লেগেছে। আগের বারও কিছুতে করায়নি, এবারও কিছু করাচ্ছে না। মানে প্রত্যেকটা বছর কীভাবে শুধু বাদ পড়ে যাবে আমাদের বাচ্চাগুলো, এই জিনিসটা ভেবেই মানে কি বলবো, খুব রাগও হচ্ছিল। তো যাই হোক, এই যে তারপরে একটু বড়দের ডান্স হচ্ছে, এটাও বেশ সুন্দর লাগছিল, দারুণ। তোমাদেরকে যদি একটু মিউজিক দিয়ে শোনাতাম তোমাদের তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু ওই যে কপিরাইট আসবে সেই ভয়ে আর মিউজিক দিতে পারছি না। তো এরা কিন্তু অনেকগুলো ডান্স করেছিল, মানে একসঙ্গেই একটু একটু করে পাট পাট করে অনেকগুলো গানেতে ডান্স করেছিল। খুব সুন্দর হয়েছিল ওদের ডান্সগুলো। বাচ্চাদের প্রোগ্রাম শেষ, তারপরে শুরু হয় স্কুলের যে টিচার যা আছে তাদের ডান্স, যেখানে সবাই ডান্স করেনি, কয়েকজন ম্যাম আর কি ডান্স করছিল, আর খুব ভালো লাগছিল দেখতে কিন্তু সত্যি। আর এই যে এখানে যে সোনুদের প্রি নার্সারির ম্যাম ছিল, যে অরেঞ্জ কালারের শাড়ি পরে সামনে, তো সেটা কিন্তু আমাদের ক্লাসমেট, মানে টিউশনিতে আমরা একসঙ্গেই পড়তাম, আমাদের আর কি ফ্রেন্ড। তো আগে তো প্রি নার্সারিতে ছিল, কোনো প্রবলেম হলে ওকে জানাতে পারতাম। তো এখন তো নার্সারি, এখন তো আলাদা ম্যাম, সব কিছু খুলে বলাও যায় না ম্যামের সঙ্গে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ম্যামদের ডান্সগুলো?
অবশ্যই জানিও। গান দিয়ে শোনাতে পারছি না, এটাই দুঃখের বিষয়, আর কি করা যাবে। কপিরাইটের ভীষণ ভয়, এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করানো হয়। হচ্ছে প্রায় 11টার মতো বাড়িতে এসেছি, এসে একটু ফ্যানের হাওয়া খাচ্ছি। কি গরম যে ছিল আজকে, স্কুলে পুরো মুখ টুক লাল হয়ে গেছে গরমে। আর হচ্ছে সোনু আবার গেছে চুল কাটতে, ওরে দিদির চুল অনেক বড় হয়ে গেছে, আর জ্বরের জন্য না এত মানে গরম হয়ে যাচ্ছে কপালটা, ঘামাচি উঠে গেছে, চুল কাটতে গেছে বাবার সাথে। আর আমি এখন সবজিটা বানাবো, সোনু বাবার ভাতটা নামিয়েছে, এখন শুধু সবজিটা আমি বানালেই হয়ে যায়। আগে হাওয়া খাচ্ছি, প্রচণ্ড গরম, চোখ টোক একদম মানে বন্ধ হয়ে যাচ্ছিলো, এত গরম। তো ভালোই লাগলো সোনুদের স্কুলের প্রোগ্রামটা, কিন্তু সোনুদের আগের বারও কিছুতে নাম নেয়নি, এবারও নেয়নি, এটা দেখে খুব খারাপ লাগছে। তার সামনে আবার প্রোগ্রাম আসছে, তখন কি করে। এখন বাজে বিকেল 5টা, সোনুকে নিয়ে যাচ্ছে টিউশনিতে। সোনু দেখো চুল কেটেছে, হেয়ার কাট ভালো লাগেনি, এর জন্য রেগে গেছে। তারপর টিউশন থেকে বাড়ি এসে ওকে হোমওয়ার্ক করাচ্ছিলাম, দেখো কাণ্ড। আর আজকে একটু শরীরটা ভালো লাগছে, তো এই জন্য এরকম দুষ্টামি করছে। আর আমি ওকে বলে বলে দিচ্ছিলাম, সোনু হচ্ছে স্পেলিংগুলো লিখছিল। সামনেই আবার হাফ ইয়ারলি এক্সাম আছে, এখনও ডেট দেয়নি, তবে খুব তাড়াতাড়ি দেবে, কারণ দুর্গাপুজোর তো আগেই হবে। আর তারপরে এই গরমের মধ্যে আমি বসে বসে আছি, মেয়েকে পড়াচ্ছি। আর গরমে পুরো অস্বস্তিকর লাগছিল বলে জানালাটা খুলে আছি, কিন্তু খুব ভয়ও লাগছিল। জানালাটা খুললেই আমার সেই দিনের ঘটনাগুলো মনে পড়ে যায়, এর জন্য ভীষণ ভয় লাগে। দুটো পাল্লা খোলা ছিল, এখন ভয়ের চোটে একটা বন্ধ করে দিয়েছি, আর বারবার শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। আর এত গরম বলে একটু খুলে দিলাম, নাহলে ঘরে থাকা যাচ্ছিল না। আর এদিকে আমার ধ্যানটা শুধু ওদিকেই আছে যে কি হচ্ছে না হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্ত, ভালো লাগে লাইক করে দিও।